আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আলোচনার বিষয় তেলেনাপোতা আবিষ্কারের এমসিকিউ। প্রথমে আমরা তেলেনাপোতা আবিষ্কার গল্পে যে সকল এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় এসেছে, একাদশ শ্রেণীর পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত এমসিকিউগুলো আমরা আলোচনা করব এবং সামগ্রিকভাবে তেলেনাপোতা আবিষ্কার গল্পে কীরকম ধরনের এমসিকিউ হতে পারে তার একটি বিস্তৃত আলোচনা করব। প্রথম স্তরে কিন্তু আমরা হ্যাশ চিহ্ন যে সমস্ত এমসিকিউগুলো আলোচনা করব সেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং সংসদ নির্দেশিত যে প্রশ্ন আছে তাতে এগুলো দেওয়া আছে। অর্থাৎ এই হ্যাশ চিহ্নিত এমসিকিউগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং বাকি প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্নই আমরা মন দিয়ে তৈরি করার চেষ্টা করব। 1. তেলেনাপোতা আবিষ্কার করতে হলে জিনিসে মানুষের ঠাসঠাসি বাসের থেকে কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে? ক 5 ঘন্টা, খ 3 ঘন্টা, গ 2 ঘন্টা, খ 4 ঘন্টা, গ 2 ঘন্টা। তেলেনাপোতা আবিষ্কারের জন্য কজন বন্ধু ও সঙ্গীর সঙ্গে থাকা উচিত? ক জনা 10, খ অত্যন্ত 1 জন, গ 2 জন, ঘ 4 জন, গ 2 জন। 3 নম্বর, মহানগরী থেকে তেলেনাপোতার সম্ভবত দূরত্ব ক 20 মাইল, খ 22 মাইল, গ 50 মাইল, ঘ 30 মাইল, ঘ 30 মাইল। 4 নম্বর, শেষার্ধে আপনারা কিছু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন, কারণ ক অবশেষে একটি গরুর গাড়ি আসছে, খ বাড়ি যাবার বাস আসছে, গ আপনার বন্ধুর পরিচিতি ব্যক্তির গলার স্বর, ঘ গ্রামের লোক আপনাদের নিতে আসছে, ক অবশেষে একটি গরুর গাড়ি আসছে। 5 নম্বর, গরুর গাড়িতে হঠাৎ এক সময় উৎকট এক বাদ্যবাজনায় জেগে উঠে দেখবেন। কি দেখবেন? ক ব্যান্ড পার্টির অভ্যর্থনা, খ গাড়োয়ান ট্রানজিস্টার চালাচ্ছে, গ গাড়োয়ান করতাল বাজাচ্ছে, ঘ গাড়োয়ান ক্যানেস্তারা বাজিয়ে বাঁক তাড়াচ্ছে, ঘ গাড়োয়ান ক্যানেস্তারা বাজিয়ে বাঁক তাড়াচ্ছে। 6 নম্বর, ধ্বংসাবশেষ একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে থাকার ব্যবস্থা হলে গাড়োয়ান কি কি নিয়ে যাবে? ক খাট বিছানা, খ 1 বালতি জল ও মোমবাতি, গ একটি ভাঙা লণ্ঠন ও 1 কলসি জল, ঘ একটি গ্লাস ও জল ও শতরঞ্জি, গ একটি ভাঙা লণ্ঠন ও 1 কলসি জল। 7 নম্বর, গরুর গাড়ি সংক্ষিপ্ত সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে বলে মনে হবে? ক চাঁদের দেশ, খ তাসের দেশ, গ বামনের দেশ, ঘ শীতের দেশ, গ বামনের দেশ। 8 নম্বর, প্রতি মুহূর্তে ইট বা রিল্লি খসে পড়ার সম্ভাবনা নিয়েও আপনি ভাঙা সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠবেন, কারণ ক এক দুর্বার আকর্ষণ বোধ করবেন, খ ছাদের উপর পদশব্দ শুনেছেন, গ ছাদের উপর রহস্যময় আলো দেখেছেন, ঘ মশার হাত থেকে আপনি নিষ্কৃতি চান, ক এক দুর্বার আকর্ষণ বোধ করবেন। 9. তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনার 2টি বন্ধু কেমন দরকার? ক ভ্রমণবিলাসী ও ভোজবিলাসী, খ প্রকৃত প্রেমিক ও কষ্ট সহিষ্ণু, গ পানরসিক ও কুম্ভকর্ণের নিদ্রাবিলাসী, খ কবি, গ পানরসিক ও কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী। 10. ডুবে যাওয়া ফাতানা ভেসে উঠলে ছিপ তুলে কি দেখবেন? ক একটি বড় মাছ বড়শিতে গেঁথে গেছে, খ টোপ আর নাই, গ একটি পুরনো চটি গেঁথে আছে, ঘ একটি চাট উঠেছে, খ টোপ আর নাই। 11 নম্বর, হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। জলের শব্দটার কারণ? ক ভাঙা ঘাটের ফাটল জলে সাপের নামা, খ মাছরাঙা পাখির পুকুরে মাছ ধরা, গ একটি মেয়ের পিতলে ঝকঝক কলসিতে পুকুরের পানা সরিয়ে জল ভরছে, ঘ বড়শিতে বড় মাছ পড়েছে, গ একটি মেয়ে পিতলের ঝকঝক কলসিতে পুকুরের পানা সরিয়ে জল ভরছে। 12 নম্বর, নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতানা মৃদু মন্দভাবে তাতে দুলছে, কারণ
ক বহু প্রতীক্ষিত মাছ অবশেষে বড়শিতে লেগেছে। খ বাতাস বইতে শুরু করেছে। গ একটি মেয়ে পানা সরিয়ে জল ভরছে। খ একটি জোড়া হাঁস পুকুরে সাঁতার কাটছে। গ একটি মেয়ে পানা সরিয়ে জল ভরছে। 13 বসে আছেন কেন, টান দিন। উক্তিটির বক্তা। ক যামিনী, খ গাড়োয়ান, গ মণি, ঘ নিরঞ্জন। ক যামিনী। 14 আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে, কারণ ক যামিনীর পরিচয় সঠিক কিনা যাচাই করতে চান। খ পুকুর ঘাটে দেখা মেয়েটির সম্পর্কে আগ্রহী। গ যাকে যামিনী ভেবেছিলেন সে যামিনী নয়। ঘ এই যামিনীর খোঁজেই তেলেনাপাতা আসা। খ পুকুর ঘাটে দেখা মেয়েটির সম্পর্কে আগ্রহী। 15 যামিনীর মা কার সঙ্গে যামিনীর বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন। ক কথকের, গ গাড়োয়ানের, গ নিরঞ্জনের, ঘ মণির সঙ্গে, খ গ নিরঞ্জনের। 16 মনে ফিরে দাঁড়িয়ে সবিস্ময় নিশ্চয়ই আপনার দিকে তাকাবে, কারণ ক যামিনী মায়ের সঙ্গে দেখা করতে আপত্তি। খ সচরাচর অপরিচিতদের সঙ্গে দেখা করতে চান না। গ অন্ধত্ব আত্মীয়দের দেখা সমস্যা হতে পারে। ঘ ব্যক্তিটি নিরঞ্জন। গ অন্তত আত্মীয়ের দেখা সমস্যা হতে পারে। 17 প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তপোষে ছিন্ন কণ্ঠা জড়িত একটি শীর্ণ কঙ্কালসারটি শুয়ে আছে। ছিন্ন কথার অর্থ কি? ক ছেঁড়া কম্বল, খ ছেঁড়া লেপ, গ ছেঁড়া কাঁথা, খ ছেঁড়া চাদর, গ ছেঁড়া কাঁথা। 18 একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না, কারণ ক ব্যক্তিটি বিশ্বাসভঙ্গের দায় অভিযুক্ত। খ সে তার কৃতকর্মের জন্য লজ্জিত। গ পরিস্থিতির ভয়। ঘ চোখের আড়াল করতে, ঘ চোখের আড়াল করতে। 19 নম্বর কলকাতায় ফিরে তেলেনাপাতার স্মৃতিকে কি বলে মনে হবে? ক স্বপ্ন, খ অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র, গ পূর্বজন্মে দেখা স্থান, খ কলকাতার বাইরে জাগত। খ অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। 20 তেলেনাপাতা বলে কোথাও কিছু সত্যি নেই। ক অসুস্থকের স্মৃতি মুছে গেছে। খ কয়েকটি দিনের স্মৃতি আবছা হয়েছে। গ স্মৃতি মুছে ফেলার চেষ্টায় সফল হয়েছে। ঘ তেলেনাপাতা জ্বরের ঘোরে দেখা এক স্বপ্ন। 21 গাড়ির সংকীর্ণতায় আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদনি আর আপনার কাছে কর্কশ লাগবে না, কারণ ক ব্যক্তিটি তখন প্রবল জ্বরে বেহুশ। খ ব্যক্তিটি তখন তেলেনাপাতার নভোলব্ধ রোমান্সের ভাবনায় মুখমণ্ডল। গ মাছ ধরার সুখ স্মৃতিতে মগ্ন। খ উদ্দিষ্ট ব্যক্তি তখন বাড়ি ফেরার আনন্দে বিভোর। খ ব্যক্তিটি তখন তেলেনাপাতার নভোলব্ধ রোমান্সের ভাবনায় মুখমণ্ডল। প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কারের এমসিকিউ যে প্রশ্নগুলো আছে তার প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন গোষ্ঠীর লেখক? ক বিদ্রোহী, খ কালিকলম, গ কল্লোল, ঘ কোনোটিই নয়। প্রথম যে প্রশ্ন আছে তার উত্তর হলো গ কল্লোল। 2 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার কোন গল্পগ্রন্থের অন্তর্গত? ক বেনামি বন্দর, খ মহানগর, গ মৃত্তিকা, ঘ কুড়িয়ে ছড়িয়ে। 2 দাগের প্রশ্নের উত্তর হলো ঘ কুড়িয়ে ছড়িয়ে। 3 নম্বর প্রশ্ন, কার ডাকে আনমনা হয়ে যাওয়ার কথা বলা হয়েছে? ক কোকিলের, খ ঘুঘুর, গ উদাস ঘুঘুর এবং ঘ টিয়া পাখির। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো গ উদাস ঘুঘুর। 4 নম্বর প্রশ্ন, মেয়েটির কণ্ঠ সম্পর্কে কেমন বলা হয়েছে? ক শান্ত, খ মধুর, গ শান্ত মধুর ও গম্ভীর, ঘ গম্ভীর। 4 দাগে যে প্রশ্নটা আছে তার উত্তরটা হলো গ শান্ত মধুর ও গম্ভীর। 5 নম্বর প্রশ্ন, যামিনী কোন বন্ধুটির জ্ঞাতি স্থানীয়া? ক নিদ্রাবিলাসী, খ
খ নিরঞ্জনের, গ পাণ্ডসিকের এবং ঘ কারো নয়। এর উত্তর অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটা আছে তার উত্তর হলো গ পাণ্ডসিকের। 6 দাগের প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কারে যেতে হলে কদিন ছুটি চাই? ক 4 দিন, খ 3 দিন, গ 2 দিন, ঘ 1 দিন। 6 দাগের প্রশ্নের উত্তর গ 2 দিন। 7 দাগের প্রশ্ন, গল্পকথক তেলেনাপোতা রওনা হয়েছিলেন ক বৈশাখে, খ জ্যৈষ্ঠে, গ শ্রাবণে, ঘ ভাদ্রে। এর উত্তর হলো ঘ ভাদ্রে। 8 নম্বর প্রশ্ন, বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে গল্পকথকরা দূরে বনের মধ্যে থেকে যে আওয়াজ পেয়েছিলেন তা ছিল ক শ্রুতিমধুর, খ শ্রুতি সুখকর, গ শ্রুতিকটু, ঘ শ্রুতি বিস্ময়কর। 8 দাগের প্রশ্নের উত্তর হলো ঘ শ্রুতি বিস্ময়কর। 9 দাগ, 9 দাগে যে প্রশ্নটা আছে সেটা হলো গরুর গাড়িতে যাওয়ার সময় উৎকট এবং বাদ্যব্যঞ্জনায় জেগে উঠে গল্পকথক ছইয়ের ভেতর দিয়ে দেখলেন ক তারা, খ চাঁদ, গ সূর্য, ঘ ধ্রুবতারা। 9 দাগের যে প্রশ্নটা আছে তার উত্তর হলো ক তারা। 10 নম্বর প্রশ্ন, গরুর গাড়িতে যাওয়ার সময় গল্পকথক আকাশে যে চাঁদকে দেখেন তা ছিল ক শুক্লপক্ষের পূর্ণচাঁদ, খ শুক্লপক্ষের ক্ষয়িত চাঁদ, গ কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ, ঘ কৃষ্ণপক্ষের পূর্ণচাঁদ। 10 দাগের প্রশ্নের উত্তর হলো গ কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ। তারপরে 11 নম্বর প্রশ্ন, গল্পকথকের বসবাসের ঘরে দারোয়ান রেখে গিয়েছিল ক হ্যারিকেন, খ মোমবাতি, গ হ্যাজাক, ঘ লণ্ঠন। 11 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ লণ্ঠন। 12 নম্বর প্রশ্ন, ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে ক 2-3টি টিকটিকি, খ 2-3টি ইঁদুর, গ 2-3টি আরশোলা, ঘ 2-3টি চামচিকে। 12 দাগের প্রশ্নের উত্তর হলো ঘ 2-3টি চামচিকে। 13 দাগ, 13 দাগের যে প্রশ্নটা আছে, গল্পকথকের তেলেনাপোতা আসার আসল উদ্দেশ্য ছিল ক বিশ্রাম নেওয়া, খ মদ্যপান করা, গ ভ্রমণ, ঘ মাছ ধরা। 13 দাগের প্রশ্নের উত্তর ঘ মাছ ধরা। এরপর 14 দাগ, 14 দাগে মণিবাবুর তেলেনাপোতা আসার আসল উদ্দেশ্য ছিল ক বিশ্রাম নেওয়া, খ মদ্যপান করা, গ ভ্রমণ, ঘ মাছ ধরা। 14 দাগের যে প্রশ্নটা আছে তার আসল উদ্দেশ্য হলো ভ্রমণ। 15, গল্পকথকের নামহীন বন্ধুটির তেলেনাপোতা আসার আসল উদ্দেশ্য কী ছিল? ক ঘুমানো, খ মদ্যপান করা, গ ভ্রমণ, ঘ মাছ ধরা। 15 দাগের প্রশ্নের উত্তর হলো ক ঘুমানো। তারপরে 16 দাগ, 16 দাগে ছিপ ফেলে বসা গল্পকথকের সঙ্গে যেন উপহাস ও বিদ্রূপ করেছিল ক মাছরাঙা পাখি, খ সাপ, গ ফড়িং, ঘ ঘুঘু পাখি। এর উত্তর হলো ক মাছরাঙা পাখি। 17 দাগের যে প্রশ্নটা আছে তা হলো ছিপ ফেলে বসা গল্পকথককে সন্ত্রস্ত করেছিল ক মাছরাঙা, খ সাপ, গ ফড়িং, ঘ ঘুঘু পাখি। 17 দাগের প্রশ্নের উত্তর হলো খ সাপ। 18 নম্বর প্রশ্ন, আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে ক মাছরাঙা পাখি, খ মৌমাছি, গ ফড়িং, ঘ ঘুঘু পাখি। এই যে প্রশ্নটা 18 দাগ, এই প্রশ্নের উত্তর হলো ক মাছরাঙা পাখি। 19 দাগ, নিরঞ্জন ছিল যামিনীর মায়ের দূরসম্পর্কের ক ভাগ্নে, খ ভাইপো, গ বোনপো, ঘ দেওরপো। নিরঞ্জন ছিলেন অর্থাৎ
গল্পে আমরা পাঠ্যে দেখতে পাই নিরঞ্জন যামিনীর মায়ের দুঃসম্পর্কের বোনপো, অর্থাৎ উত্তর হবে গ বোনপো। 20 দাগ, নিরঞ্জন যামিনীদের বাড়ি শেষ এসেছিল ক বছর দুয়েক আগে, খ বছর চারেক আগে, গ 6 বছর আগে, ঘ 8 বছর আগে। এর যে উত্তর সেটা হলো খ 4 বছর আগে। 21 দাগ, শহরে পৌঁছানোর পর তেলেনাপোতার স্মৃতি গল্পকথকের কাছে হয়ে পড়েছিল ক উজ্জ্বল তারার মতো, খ অস্তমিত তারার মতো, গ ঝাপসা একটা স্বপ্ন, ঘ কোনোটিই নয়। এই যে প্রশ্নটা অর্থাৎ 21 দাগের যে প্রশ্নটা, সেই 21 দাগের প্রশ্নের উত্তর হলো ক উজ্জ্বল তারার মতো। 22 দাগে যে প্রশ্নটা আছে তা হলো থার্মোমিটারের পারা জানাবে ক 105 ডিগ্রি, খ 104 ডিগ্রি, গ 103 ডিগ্রি এবং ঘ 102 ডিগ্রি। অর্থাৎ কথক অর্থাৎ যিনি তেলেনাপোতা গিয়েছিলেন তিনি যখন সেখান থেকে ফিরে আসেন, ওনার যে ম্যালেরিয়া জ্বর হয়েছিল সেই জ্বরের থার্মোমিটারের যে পারা সেটা কত জানিয়েছিল, সেটা হলো ক 105 ডিগ্রি। 23 দাগ, গল্পকথকের মতে সম্ভবত যে করে যোগাযোগ করলে তেলেনাপোতা আবিষ্কার করা যায় তা হলো সোম, ক সোম, খ মঙ্গল, গ বৃহস্পতি, ঘ শনি। 23 নম্বর যে প্রশ্নটা আছে তার উত্তর হলো খ মঙ্গল। 24 দাগের প্রশ্ন, যামিনীর মা তাদের ভগ্ন প্রাসাদকে বলেছিলেন ক শ্মশানপুরী, খ প্রেতপুরী, গ মৃত্যুপুরী, ঘ শ্মশানের দেশ। এই যে প্রশ্নটা আছে এটার উত্তর হলো খ প্রেতপুরী। 25 দাগের প্রশ্ন, যামিনীর মা তেলেনাপোতাকে বলেছেন ক মৃত্যুর দেশ, খ শ্মশানের দেশ, গ মৃত্যুপুরী, ঘ প্রেতপুরী। এখানে একটা কনফিউশন আসতে পারে, যেহেতু এখানে প্রেতপুরী এবং শ্মশানের দেশ দুটি অপশানই আছে এবং আমাদের পাঠ্যে আমরা দেখেছি যে প্রেতপুরী এবং শ্মশানের দেশ দুটোকেই অর্থাৎ দুটো বিশেষণকেই যামিনীর মা এখানে ব্যবহার করতে। প্রেতপুরী এবং শ্মশানের দেশ তিনি মূলত যখন তাদের ভগ্ন প্রাসাদকে ইন্ডিকেট করছেন বা ভগ্ন প্রাসাদকে বোঝাতে যাচ্ছেন, তিনি প্রেতপুরী যে বিশেষণ সেটাকে ব্যবহার করেছেন। তাই আগের যে প্রশ্নটা 24 দাগের যে প্রশ্নটা সেটার উত্তর খ প্রেতপুরী। এবং এই যে প্রশ্নটা তেলেনাপোতাকে তিনি ইন্ডিকেট করেছেন অর্থাৎ বলতে চেয়েছেন শ্মশানের দেশ, আমাদের পাঠ্যে আছে এই শ্মশানের দেশ 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। এই জায়গা থেকেই বোঝা যায় যে যামিনীর মা তেলেনাপোতাকে শ্মশানের দেশ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তিনি তাদের ভগ্ন প্রাসাদকে প্রেতপুরী এবং সমগ্র তেলেনাপোতাকে শ্মশানের দেশ বলে উল্লেখ করেছেন। অতএব 25 দাগের যে প্রশ্নটা আছে তার উত্তর হলো খ শ্মশানের দেশ। 26 যামিনীর মা নিজেকে অভিহিত করেছিল ক শ্মশানের মরা, খ আধমরা, গ ঘাটের মরা, ঘ মরা। এই যে প্রশ্নটা 26 দাগের যে প্রশ্ন তার উত্তর হলো যামিনীর মা নিজেকে অভিহিত করেছিল গ ঘাটের মরা। 27 যামিনীদের বাড়িটিকে মণিবাবু অভিহিত করেছিলেন ক শ্মশানপুরী, খ মায়াপুরী, গ মৃত্যুপুরী, ঘ অজগরপুরী। মণিবাবু অর্থাৎ কথকের সেই পারণরসিক বন্ধু যামিনীদের বাড়িটিকে যা বলে উল্লেখ করেছিলেন তা হলো ঘ অজগরপুরী। 28 দাগের যে প্রশ্ন আছে, তেলেনাপোতায় ম্যালেরিয়া হয়েছিল যত বছর আগে তা হলো
ক 100-150, খ 150-200, গ 200-250 এবং ঘ 250-300। এই যে প্রশ্নটা 28 দাগের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হলো 100 থেকে 150। 29 যে প্রশ্নটা সেটা হলো তেলেনাপোতায় যেতে গেলে উঠতে হবে ক জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে, খ সাইকেলের পিছনে, গ জরাজীর্ণ জিপ গাড়িতে, ঘ ঘোড়ার গাড়িতে। 29 দাগের প্রশ্নের উত্তর হলো ক জিনিসে মানুষে ঠাসাঠাসি বাসে। 30 দাগের প্রশ্ন, গরুর গাড়িটিকে দেখে তা কোথা থেকে বেরিয়ে এসেছিল বলে মনে হবে? ক পাতালের কোনো এক বামনের দেশ থেকে, খ জমিদার বাড়ি থেকে, গ কোনো অলৌকিক দেশ থেকে, ঘ গৃহস্থের বাড়ি থেকে। 30 দাগের প্রশ্নের উত্তর হলো ক পাতালের কোনো এক বামনের দেশ থেকে। আমাদের পাঠ্যেই আছে যখন কথকরা বাস থেকে নেমে অপেক্ষা করছিলেন তখন যে গরুর গাড়িটি সংকীর্ণ যে পথ, সেই নালা যেটাকে প্রেমেন্দ্র মিত্র এখানে ব্যবহার করেছেন, নালা, সেই পথ থেকে বেরিয়ে এসেছিল। পথে সেই পাতালের দেশ বা বামনের দেশের কথা উল্লেখ করেছেন, কারণ গরুর গাড়িটি ছিল গরুর গাড়ির যেন ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণ। অতএব 30 দাগের প্রশ্নের উত্তর ক পাতালের কোনো এক বামনের দেশ থেকে। 31 দাগের প্রশ্ন, গল্পকথকেরা কোন পরিবেশে তেলেনাপোতা পৌঁছেছিলেন? ক শুক্লপক্ষের ভরা জ্যোৎস্নায়, খ অমাবস্যার নিশীথে, গ কৃষ্ণপক্ষের চাঁদ যখন ক্ষয়প্রাপ্ত, ঘ বর্ষণমুখর পরিবেশে। তো এই প্রশ্নের যে উত্তর হলো সেটা হলো 31 দাগের যে প্রশ্ন সেটার উত্তর গ কৃষ্ণপক্ষের চাঁদ যখন ক্ষয়প্রাপ্ত। পাঠ্যে যেটা ব্যবহার করা হয়েছে যে শব্দটা সেটা হলো কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ। তো এই উত্তরটা হলো গ কৃষ্ণপক্ষের চাঁদ যখন ক্ষয়প্রাপ্ত। 32 দাগ, তেলেনাপোতায় প্রাচীন অট্টালিকাকে দেখে তা কেন দাঁড়িয়ে বলে লেখক মনে করেছিলেন? ক ইতিহাসকে প্রকাশ করার ইচ্ছা নিয়ে, খ মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায়, গ ভূতেদের চিরকাল আশ্রয় হয়ে, ঘ বিরাট শীর্ণতার ধারক হয়ে। 32 দাগের প্রশ্নের উত্তর হলো খ মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায়। 33 দাগের প্রশ্ন, অট্টালিকায় কথকরা যে কটু গন্ধ পেয়েছিলেন তা কিসের ছিল? ক মৃতদেহের গন্ধ, খ বনজ ফুলের গন্ধ, গ পুকুরের পানা পচা গন্ধ এবং ঘ বনজ জন্তুর গায়ের গন্ধ। 33 দাগের প্রশ্নের উত্তর হলো গ পুকুরের পানা পচা গন্ধ। 34 দাগ, পুকুরের ঘাটের মেয়েটি কোন বৈশিষ্ট্য কথকের চোখে পড়েছিল? ক মানসিকভাবে সে অস্থির ছিল, খ তার গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা ছিল না, তাকে দেখে ক্ষুধার্ত বলে মনে হচ্ছিল, ঘ তাকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছিল। 34 দাগের যে প্রশ্ন আছে তার উত্তর হলো খ তার গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা ছিল না। 35 দাগ, বন্ধুদের কি কর্ণগোচর হয়েছিল? ক গল্পকথকের মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত, খ যামিনীর পূর্ব ইতিহাস, গ অট্টালিকার ইতিহাস, ঘ রাতের রহস্যময় ঘটনা। 35 দাগের প্রশ্নের উত্তর হলো গল্পকথকের মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত। এবার হচ্ছে 36 দাগ, কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি লুকোনোর কথা এখানে বলা হয়েছে? ক মার কাছে যামিনীর কথকদের খেতে দেওয়ার ঘটনা, খ ঘাটে গিয়ে যামিনীর কথকের সঙ্গে বাক্যালাপের কথা, গ মার অসুখ সম্পর্কে যামিনীর শোনা ডাক্তারদের মন্তব্য, ঘ নিরঞ্জনের কাল্পনিক আগমন।
36 দাগের প্রশ্নের উত্তর হলো ঘ নিরঞ্জনের কাল্পনিক আগমন। 37 দাগ, নিরঞ্জন যামিনীর মাকে কি বলেছিল? ক তার চিকিৎসার সব ব্যবস্থা করবে, খ যামিনীর পড়াশোনার ব্যবস্থা করবে, গ বিদেশে চাকরি থেকে ফিরে এসে যামিনীকে বিয়ে করবে, ঘ যামিনীর জন্য ভালো পাত্রের ব্যবস্থা করবে। 37 দাগের যে প্রশ্ন অর্থাৎ শেষ যে প্রশ্ন আছে, 37টা প্রশ্ন আছে, 37 নম্বর যামিনীর প্রশ্ন মা অর্থাৎ শেষ নিরঞ্জন প্রশ্ন, ভেবে শেষ কতকের প্রশ্নের কাছে যে উত্তর শেষ হলো কথা দাবি করেছিল তা কি ছিল? ক যামিনীকে তিনি গ্রহণ করবেন, খ যামিনীর উপযুক্ত বিবাহের ব্যবস্থা করবেন, গ তাদের সম্পত্তির পুনরুদ্ধারের চেষ্টা করবেন, ঘ তার কাছে প্রাপ্য অর্থ মিটিয়ে দেবেন। উত্তর ক যামিনীকে তিনি গ্রহণ করবেন। 2 যামিনীকে উদ্দেশ্য করে কথকের শেষ মন্তব্য কি ছিল? ক যামিনী যেন ভালো থাকে, খ যামিনীর কাছে তিনি ফিরে আসবেন, গ মাকে নিয়ে যামিনী যেন দুশ্চিন্তা না করে, ঘ তেলেনেপোতার মাছ তাকে বারবার ফাঁকি দিতে পারবে না। উত্তর ঘ তেলেনাপোতার মাছ তাকে বারবার ফাঁকি দিতে পারবে না। 3 ঘরে একটি অস্পষ্ট গন্ধে গল্পকথকের কি প্রমাণ পাবে? ক ঘরটি ঝুল জঞ্জাল ও ধুলোয় ভরা, খ বহু জাতির পরে এখানে মানুষ জাতির প্রবেশ ঘটেছে, গ ঘরের ধুলো বালি ঝুল ইতিমধ্যে কেউ পরিষ্কার করেছে, ঘ ঘরের অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ হয়েছে। উত্তর ঘ ঘরের অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ হয়েছে। 4 তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হয়, কি মনে হবে কথকের? ক মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই, খ কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে গেছে, গ জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে, ঘ জগৎ ও জীবনের প্রতি যেন তার কোনো আকর্ষণ নেই। উত্তর গ জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার করে এসেছে। 5 যে ঘরে যামিনীর মা শইয়াছিলেন সেই ঘরটি দেখে গল্পকথকের কি মনে হয়েছিল? ক পাতালের কোলে বামনের দেশে যেন তিনি প্রবেশ করছেন, খ যেন এক মৃত্যুপুরীতে তিনি প্রবেশ করেছেন, গ মাটির তলাকার সুরঙ্গেই তিনি প্রবেশ করেছেন, ঘ যেন এক অজগর পুরীতে তিনি প্রবেশ করেছেন। গ মাটির তলায় সুরঙ্গে তিনি প্রবেশ করেছেন। 6 তার শীর্ণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে, কি মনে হবে কথকের? ক মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই, খ কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে গেছে, গ জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে, ঘ জগৎ ও জীবনের প্রতি যেন তার কোনো আকর্ষণ নেই। উত্তর খ কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়েছে। 7 তেলেনাপোতা আবিষ্কার একটি ক মিনি গল্প, খ নাতিদীর্ঘ গল্প, গ ছোট গল্প, ঘ বড় গল্প। উত্তর গ ছোট গল্প। 8 মঙ্গল গ্রহকে ভাবা হয় ক অশুভের প্রতীক, খ শুভের প্রতীক, গ ধ্বংসের প্রতীক, ঘ শান্তির প্রতীক। উত্তর খ শুভের প্রতীক। 9 মাঝে মাঝে পা ঠুকে বাধা দেবেন। ক মাছিদের ঘনিষ্ঠতাকে, খ ডাসেদের ঘনিষ্ঠতাকে, গ মশাদের ঘনিষ্ঠতাকে, ঘ পোকামাকড়দের ঘনিষ্ঠতাকে। উত্তর গ মশাদের ঘনিষ্ঠতাকে। 10 গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে ক বামনের দেশ থেকে, খ পাতালপুরী থেকে, গ স্বপ্নের জগৎ থেকে, ঘ লিলিপুটদের জগৎ থেকে। উত্তর ক বামনের দেশ থেকে। 11 ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটি ক গলির মতো, খ নালার মতো, গ রাস্তার মতো, ঘ সুরঙ্গের মতো। উত্তর খ নালার মতো। 12 তেলেনাপোতা আবিষ্কার গল্পে অন্ধ চরিত্রটি হল ক কথকের পানরসিক বন্ধু, খ যামিনীর মা, গ কথক, ঘ সুরবালা। উত্তর খ যামিনীর মা। 13 বসে আছেন কেন, টান দিন বলেছেন ক যামিনীর মা, খ যামিনী, গ পানরসিক মণি, ঘ নিদ্রাবিলাসী বন্ধু। উত্তর খ যামিনী। ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ ঠিক হয়েছিল যার সঙ্গে, তার নাম হলো
ক ধনঞ্জয়, খ নীলাম্বর, গ কুমুদরঞ্জন, ঘ নিরঞ্জন। উত্তর ঘ নিরঞ্জন। 15, এমন ঘুঁটেকুড়ুনির মেয়েকে উদ্ধার করতে যার দায় পড়েছে সে হলো। ক অভিযানের নায়ক, খ পানরসিক মণি, গ নিরঞ্জন, ঘ নিদ্রাবিলাসী বন্ধু। উত্তর ঘ নিরঞ্জন। 16, না মাসিমা আর পালাবো না, একথা বলার পর বক্তা মুখ না তুলেও অনুভব করতে পারে যামিনীর মুখের। ক পুলকিত বিস্ময়, খ নির্বাক বিস্ময়, গ স্তম্ভিত বিস্ময়, ঘ হতচকিত বিস্ময়। গ স্তম্ভিত বিস্ময়। 17, মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা আমি জানি না। যামিনীর বুড়ি মায়ের এ কথাতে প্রমাণিত হয়েছে তার চরিত্রের। ক মমত্ব, খ সংবেদনশীল, গ স্নেহশীলতা, ঘ মাতৃত্ব। উত্তর গ স্নেহশীলতা। 18, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা। এই দৃঢ় বিশ্বাসের ফলে বুড়ির। ক প্রেতপুরী পাহারা দিচ্ছে, খ প্রেতপুরী পড়ে আছে, গ প্রেতপুরী ছেড়ে যেতে পারছে না, ঘ প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছে। উত্তর ঘ পেটপুরি পাহারা দিয়ে দিন গুনছে। 19, তেলেনাপোতা আবিষ্কারের নায়ক। ক গ্রামের মানুষ, খ গঞ্জের মানুষ, গ যাযাবর মানুষ, ঘ শহুরে মানুষ। ঘ শহুরে মানুষ। 20, তেলেনাপোতা আবিষ্কার গল্পটিতে অবিবাহিত চরিত্রের নাম কি? ক সোনামণি, খ দীপালি, গ যামিনী, ঘ মাধুরী। উত্তর গ যামিনী। 21, তেলেনাপোতা আবিষ্কারের জন্য কতজন বন্ধু বা সঙ্গী থাকা প্রয়োজন? ক 2, খ 1, গ 3, ঘ 4। ক 2। 22, ক্যানেস্তোরা কিসের তৈরি? ক বাঁশের, খ পিতলের, গ টিনের, ঘ কাঠের। গ টিনের। 23, গরুর গাড়ি গাড়োয়ান ক্যানেস্তোরা কেন বাজাচ্ছিল? ক চোর তাড়াতে, খ চিতাবাঘ তাড়াতে, গ বুনো শুয়োর তাড়াতে, ঘ সাপ তাড়াতে। খ চিতাবাঘ তাড়াতে। 24, এনজে এই শালার বাঘ তাড়াতে কথাটি কে বলেছেন? ক বন্ধু, খ নিরঞ্জন, গ গাড়োয়ান, ঘ লেখক। গ গাড়োয়ান। 25, তেলেনাপোতা আবিষ্কার করতে হলে দুই বন্ধুকে কেমন হতে হবে? ক ভোজন রসিক, খ পান রসিক ও নিদ্রা বিলাসী, গ প্রকৃতি প্রেমিক, ঘ ভবঘুরে। উত্তর খ পানরসিক ও নিদ্রাবিলাসী। 26, নবগতদের ঘরের মধ্যে অভিনন্দন জানায় কে? ক ঘরের মালিক, খ যামিনী, গ মশা, ঘ চামচিকে। উত্তর গ মশা। 27, ষোড়পচা আয়োজন নিয়ে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? ক পূজায়, খ মৎস্য আরাধনায়, গ মন্দিরে, ঘ তেলেনাপোতায়। খ মৎস্য আরাধনায়। আশা করি আমাদের এই আলোচনা ছাত্রছাত্রীদের পছন্দ হয়েছে। যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই তোমরা পড়ার মধ্যে থাকবে।